সকল প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এই পৃথিবী এই জমিন সৃষ্টি করে এর মাঝে মানুষের চলাফেরা, জীবন উপকরণ সব কিছু এর মাঝে দিয়েছেন এবং এই জমিনের ভিতরে শ্রেষ্ঠতম স্থান আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের স্থান মসজিদ। আমরা সেই মসজিদের সাথে জড়িত, সেই মসজিদে আমরা উপস্থিত হয়েছি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ভয়ে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর সন্তুষ্টির আশায়। সকল শুকরিয়া তাঁরই, যিনি আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এবং শান্তি বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা যে জীবন যাপনের ক্ষেত্রে দুনিয়াবি যত কাজে আমরা ব্যস্ত থাকি না কেন, মসজিদে আমাদেরকে 5 বার হাজিরা দিতেই হয়। মসজিদে হাজিরা দিলে আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর কাছে তার বান্দা হিসাবে এটা তালিকাভুক্ত থাকে। আর মসজিদের সাথে যাদের সম্পর্ক নেই, 5 বার যারা মসজিদের উপস্থিত হয় না, প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের সম্পর্ক থাকে না। পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যিনি যে অফিসে চাকরি করেন সেই অফিসের বসের সাথে ভালো সম্পর্ক রাখতে চান না? এমন কেউ আছে? পারি না পারি, কিন্তু প্রত্যেকেই চায় যে আমার অফিসের বসের সাথে আমার সম্পর্ক ভালো থাক, আমার মালিকের সাথে আমার সম্পর্ক ভালো থাক, আমার প্রিন্সিপালের সাথে আমার সম্পর্ক, হেডমাস্টারের সাথে সম্পর্ক ভালো থাক। অনেক সময় হয় না, কিন্তু মানুষ তো চায় না। এবং মানুষ জানে আমরা দুনিয়াতে চাইলেও কিন্তু সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি না। কেন পারি না? পারি না এর কারণে মানুষের ব্রেন এবং বিবেক এটা তো অপূর্ণ। আপনি একটা জিনিস সঠিক বুঝেছেন, হয়তো মালিককে বোঝাতে পারছেন না, অথবা দেখা যাচ্ছে যে আপনার বস, আপনার প্রিন্সিপাল বা আপনার হেডমাস্টার উনি বিষয়টা অন্যভাবে নিয়েছেন। আপনি সঠিক, কিন্তু উনি ধরেছেন অন্যভাবে। অথবা দেখা যাচ্ছে যে অনেক সময়, সবার ক্ষেত্রে না, আপনি হয়তো ন্যায় নীতি নিয়ে চলছেন, কিন্তু আপনার বস করাপশনের সঙ্গে জড়িত, দুর্নীতির সঙ্গে জড়িত। তো আপনি দুর্নীতিবাজদেরকে তো আর ওইভাবে সম্মান ভালোবাসা দিয়ে তো চলতে পারবেন না। পারবেন? আপনার মনে যার প্রতি ঘৃণা আছে, দেখলে আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন, এই উঠে দাঁড়ানোর এগুলো ঠিক আছে, কিন্তু যদি আপনি জানেন যে এই লোকটা বদমাস, তাহলে কি আসলে তার প্রতি কি ওই শ্রদ্ধা, ওই সম্মান কি মন থেকে আসবে? বলেন। কারণ সবসময় তো তিনি ইনসাফ করতে জানেন না, ইনসাফ করতে পারেন না। আমরা হলে হয়তো আমরা এই কথাগুলো বললাম যে আমরা সৃষ্টি, স্রষ্টা আছেন, তার সাথে আমাদের যে ভালো সম্পর্ক,
বলেন তো, রব্বুল আলামিন কি কখনো কোনো বান্দার উপরে অবিচার অথবা সঠিকটা না হয়ে ভুল সিদ্ধান্ত দেবেন এমন কি? তা তো না। তাহলে রব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক ভালো করার ক্ষেত্রে কোনো 2 নাম্বারি 6 নাম্বারি অথবা ওই জি হুজুর এগুলো কিছু নাই, একটা ন্যায়সঙ্গত সম্পর্ক। এখানে খুব নিরেট সহজ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা সঠিক পথ, যেটা হক, আপনি এ পথে চলবেন তো স্রষ্টার সাথে আপনার সম্পর্ক মজবুত, আর কিছু লাগবে না। আর এটার প্রথম দায়িত্ব হচ্ছে আপনি 5 বার মসজিদে আসবেন। এটাই প্রমাণ করবে যে আপনি আল্লাহর বান্দা। আর এখানে যার যতটুকুন ঘাটতি রয়েছে সে ততটুকুনি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং রহমত থেকে সে ততটুকুই দূরে আছে। এটা বিশ্বাস করবেন, এটা বিশ্বাস করবেন যে যতটা মসজিদের সাথে, ইবাদতের সাথে যে যতটা যুক্ত, সে ততটাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, রহমতপ্রাপ্ত বান্দা, অতটা ওর চেয়ে বেশি। কারণ আমরা 1 হাত আগাইলে আল্লাহ তো 2 হাত আগায়। আর আপনি আমি যতটা পিছে, আল্লাহর দয়া এবং রহমত থেকেও ততটা পিছে। এটা বিশ্বাস রাখবেন। এটা তো আসলে আমরা অনেক সময় ওইভাবে তো বিশ্বাসটা তো করতে পারি না। আমরা মনে করি যে টাকা পয়সা ধন দৌলত বেশি হলেই কতই না খুশি, কতই না সুখী, কতই না লাক্সারি জীবন, কতই না আনন্দে উৎফুল্লে কি তাদের মানে, এটা আমরা মনে করি না। মানুষের জীবনে অর্থ সম্পদ এগুলো তো প্রয়োজন, এগুলো কেউই অস্বীকার করবে না, কেউই না, সবাই। এটা আমাদের প্রয়োজন। তবে যদি কেউ মনে করে এটাই একমাত্র, তাহলে ও ধরা খাবে। অর্থ সম্পদকেই সুখের, যদি সফলতার যদি একমাত্র কেউ যদি মানে মনে করে এটাই মাধ্যম, তো ও ধরা খাবেই, আজ হোক কাল। এজন্য আপনারা জানেন বহু কোটি কোটি টাকার মালিক মনে কিছু নেবেন না, কোটি কোটি টাকার মালিক, ওদের গল্প শোনা যায় কিছু লোক নাকি বাড়িতে ঘুমাইতে পারতো না, ওই ধানের জমিতে যায় নাকি ঘুমাইতো, বহু টাকা করছিল। আবার কিছু মানুষ বহু টাকা করেছে, এখন আবার থাকতে পারে না। তো এই যে মনে করেন যে পাল্টাপাল্টি, তো বহু টাকা ইনকাম হয়েছে, কিন্তু পরিণতিটা আগে এখন সব মিলেই দেখেন। আপনারা যারা পানের দোকানদার, একটু সাইকেলের লিক সারেন, দুর্নীতি নাই, ভেজালে নাই, অন্যায় নাই, আজান হলে সালাত আদায় করেন, বিবি বাল বাচ্চা নিয়ে ডাল ভাত খান, মনে মনে ভাবেন আহা আমরা কত দুঃখী, তাই না? আপনি তাকায় দেখেন যে তারা কত এখন দুঃখে আছে, কারা ছিল আর কারা এখন আছে। তো এগুলো আসলে আমাদের একটা বুঝের ব্যাপার। আপনি যে অবস্থায় আছেন সন্তুষ্ট হন, হালালে থাকেন, ন্যায়ে থাকেন, এটাই হচ্ছে আপনার আমার জীবনের, এটাই তো সুখ, এটাই তো সফলতা। আজরাইল এসে ধরলে ওই সবারই 3.5 হাত মাটি আর ওই সাদা কাপড় না, তো সুতরাং এই মাঝখানে যত কিছুই হোক এগুলোর তো একটা পরিণতি আছে, তো এগুলো ভুলে গেলে চলবে না। আশা করি আমরা এই জিনিসগুলো বুঝি। আল্লাহ আমাদেরকে বুঝে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনি আমার ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, শিক্ষার জন্য বললাম। আজকে আমি আলোচনা আসলে করতে যাচ্ছি যে এই যে মসজিদে যে আমাদের যে হাজিরা এবং মসজিদের সাথে যে আমাদের যে সম্পর্ক, এইটা কতটুকু বা কত বেশি,
এটা একটি মানে তাৎপর্যপূর্ণ এবং আমাদের জন্য আবশ্যক। আপনারা একটা কথা জানেন যে মানুষ যদি জানতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে প্রথম কাতারে কি রয়েছে, তাহলে মানুষ প্রথম কাতারে আসার জন্য লটারি করতে হতো। এমনকি সে যদি আসতে অক্ষম হয়তো হামাগুড়ি দিয়ে হলেও ছেঁচড়াতে সে আসতো। এই হাদিসগুলো আপনারা তো জানেন না, শুনেছেন তো, যে কত মর্যাদা, জামাতের কত মর্যাদা, প্রথম কাতারের কত মর্যাদা। মানুষ জানলে মানুষ এরকম করতো। তো মানুষ এটা জানে না, বোঝে না বলে পিছায় থাকে না, ঠিক আছে, কিন্তু তাই বলে কি কিছু মানুষকে প্রথম কাতারে আসার জন্য কি প্রতিযোগিতা করে না? কম হোক কিন্তু করে তো। জামাতে সালাত আদায়ের জন্য কি কিছু মানুষ পেরেশানি হয়ে থাকে না? থাকে তো, তাকে কোনো কিছু ভালো লাগে না তো, আজান হলে সে মসজিদে তো আসে, জামাতে সে সালাত আদায় করে, তো লোক আছে, কারণ ওটা সে উপলব্ধি করেছে, ও সেটা বুঝেছে, অন্তর দিয়ে ওটাকে ও নিয়েছে, ধারণ করেছে। তো মসজিদের সাথে যাদের সম্পর্ক, যারা মসজিদ বানায়, যারা মসজিদের যত্ন নেয়, মসজিদের সেবা করে, মসজিদের সাথে নিজেকে সম্পৃক্ত রাখে, এই আমলটা যে কতখানি মানে ফজিলতপূর্ণ, এটা যদি জানতো মানুষ, তাহলে মানুষ কি করতো জানেন? আমরা দেখি না যে মসজিদের কেউ দায়িত্ব নিতে চায় না। সমাজে এরকম হয়, আপনাদের এখানে এরকম আমি সেটা বলি নাই, কিন্তু এরকম দেখা যায় যে মসজিদের কেউ দায়িত্ব নিতে চায় না, মসজিদের কেউ জিম্মাদারি নিতে চায় না। অনেকেই, সবার কথা বলিনি, এটা ছোট কাজ, এটা ঝামেলার কাজ। এই ঝামেলার কাজ, ছোট কাজ মানুষের কাছে চাইতে হবে, যেতে হবে, হাঁটতে হবে। আমি মসজিদ ঝাড়ু দেব, মসজিদ ঝাড়ু নাই কেন, ঝাড়ু কেনার টাকা নাই কেন, আমাকে টাকার ব্যবস্থা করতে হবে। এই জিনিসগুলো আমরা কি মনে করি? নিজেদেরকে ছোট মনে করি। আসলেও তাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জন্য মানুষের কাছে চেয়েছেন। মসজিদে নববী যখন তৈরি হয়, ওগুলো ইতিহাস আজকে বলার আমার ইচ্ছে নেই, শুধু স্মরণ করাই দেওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে সহযোগিতা চেয়েছেন। তো আপনি কি মনে করতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের হানি হয়েছে? হ্যাঁ, সম্মানের হানি হয়েছে? বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতেন, তিনি মর্যাদায় খাটো হয়ে গেছেন? আপনি ভাবতে পারেন না যে মসজিদের সাথে যুক্ত থাকা এবং মসজিদের সেবায় নিজেকে নিয়োজিত করা, এটা কত বড় আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মুহতাদিন। রব্বুল আলামিন যে কথাটা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যারা মসজিদ বানায়, মসজিদের দেখাশোনা করে, মসজিদ আবাদ করে, মসজিদের যত্ন নেয়, এই সবগুলো কথা হলো ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। ইয়ামুরু শব্দের অর্থ হচ্ছে যারা মসজিদ বানায়, ইয়ামুরু শব্দের অর্থ যারা মসজিদ আবাদ করে, ইয়ামুরু শব্দের অর্থ যারা মসজিদের যত্ন নেয়, ইয়ামুরু শব্দের অর্থ যারা মসজিদের দেখভাল করে। তারা কারা? আল্লাহ বলেছেন মান আমানা বিল্লাহ,
ওরা তো যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, ওরা হলো এরা। ওয়াল ইয়াউমিল আখির, এবং ওরা তো তারাই যারা কিয়ামতকে বিশ্বাস করে। আর কি করে? ওয়া আকামাস সালাহ, ওরা তো তারাই যারা সালাত কায়েম করে। ওয়া আতাজ যাকাত, ওরা তো তারাই তারা যাকাত দেয়। ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর এই লোকেরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহকে ছাড়া কারো কাছে নত হয় না, আল্লাহ ছাড়া কারো কাছে শরমও করে না। আরে আপনার শরম আল্লাহর কাছে, আপনার ভয় আল্লাহর কাছে। ফাসা উলাইকা আন ইয়াকুনু মুহতাদিন, ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আয়াতটা এরকম, ফাসা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, এবং এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে যারা মসজিদের দেখাশোনা করে, মসজিদ নির্মাণ করে, মসজিদের জিম্মাদারি পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এরা কিসের অন্তর্ভুক্ত? এরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে এই যে এই লোকগুলো হেদায়েত প্রাপ্ত, আপনি আমি তো চাই যে আপনি আমি হেদায়েত প্রাপ্তদের ভিতরে থাকি। তো হেদায়েত প্রাপ্ত যে ব্যক্তিগুলো, তাদের যে গুণাগুণ, এরা কি করে? এরা মসজিদের দেখাশোনা করে, মসজিদের জিম্মাদারি পালন করে, এটাকে ছোট মনে করে না, অবহেলাও করে না। আল্লাহ রাসূল বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাত্তাখিযাল মাসাজিদা ফি দিয়ারিনা। আল্লাহ রাসূল বলেছেন যে তিনি আমাদেরকে আদেশ করেছেন আমরা আমাদের নিজ নিজ মহল্লায় যেন মসজিদ নির্মাণ করে নেই। ফি দিয়ারিনা মানে হচ্ছে, দিয়ার শব্দের হচ্ছে দারুন থেকে দিয়ার, মানে নিজ মহল্লায়, যেখানে 10টা-20টা লোক থাকবে, 50টা-60টা পরিবার রয়েছে এই মহল্লা। এই মহল্লাতে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেখানে মসজিদ নির্মাণ করবে। এজন্য দেখবেন পৃথিবীতে যেখানে মুসলিম আছে সেখানে মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। যেখানে মুসলিম আছে সেখানে কি আছে? মসজিদ আছে। যেখানে মুসলিম আছে সেখানে মসজিদ আছে, সেখানে আজান হয়। তার মানে বোঝা গেল এরা হলো মুসলিম। আর যাদের মসজিদ নাই, আজান নাই, এরা কি বলেন আপনারা? মুসলিম না। মুসলিম, এই কথাটা কি কঠিন না সহজ? বলেন তো, এই কথাটা কি সবার বুঝে আসলো না? হ্যাঁ, এখন বললে তো কেউ কিছু মনে করবে। এক জায়গায় গিয়েছিলাম, এই গল্প আপনাদেরকে আমি করেছি মনে হয়। লা ইলাহা ইল্লাল্লাহর আল্লাহু হু হু জিকিরে অস্থির এমন একটা জায়গা দেখার জন্য গেছি। তো মসজিদ নাই, কি নাই? মসজিদ নাই। সব আছে কিন্তু কি নাই? মসজিদ নাই। আরে যেখানে মসজিদ থাকে না ওইটা হলো মুসলমানের জায়গা। বোকা লোক কোথাকার। মসজিদ দেখেন, আপনারাও আশেপাশে গেলে দেখতে পাবেন। আমি এক জায়গায় গেলাম, যে একটা মসজিদ খুঁজে বের করলাম, ওখানে সব হয়, সব আয়োজন হয়। খুঁজে দেখলাম মসজিদ কোথায়? মসজিদ বন্ধ। জানালাতে তাকিয়ে দেখলাম মসজিদের ভিতরে খাট বিছানো আছে, তারপর নামাজ হয় না। আর ভিতরে তাকায় দেখলাম দিনে যদি 5 বার যদি আজান হয় আর যদি জামাত হয় তাহলে ওই জায়গাটা একরকম, হ্যাঁ। আর যদি ওটা খোলাই না পড়ে তাহলে ওই জায়গাটা কেমন হবে এটা আপনি বুঝতে পারেন না। এই যে আমাদের বাড়ির মহিলারা যখন বাবার বাড়ি চলে যায়, একটু বেড়াইতে 2-4-5 দিন বেড়ায় আসে,
আসে মনে করেন যে কোথাকার জিনিস কি অবস্থা। আগে প্রথম কাজ যে বাড়িটাকে এখন নিট অ্যান্ড ক্লিন করতে হবে, কারণ এই কয়দিনে নিট অ্যান্ড ক্লিন হয়নি। তাহলে কি মানুষ নাই? মানুষ ছিল, কিন্তু আপনার আমার মতো পুরুষ ছিল, ওরা ওই কাজ পারে না। তো একটা জিনিস চলাফেরা থাকলে, চর্চা থাকলে সেই জায়গাটা বোঝা যাবে না? যে দেখি হায় হায় হায়, ও মসজিদে আজানও হয় না, জামাতও হয় না, ঝাঁটাও হয় না। আপনারা আশেপাশে এগুলো বহু এরকম আস্তানা দেখতে পাবেন। তাহলে মুসলিম যেখানে আছে সেখানে কি থাকবে? মসজিদ থাকলে আজান থাকবে, আজান থাকলে নামাজ থাকবে। আর যেখানে মসজিদ নাই, আজান নাই, ওখানে কি নাই বলেন আপনারা? কি নাই? মুসলিম নাই। এই কথাটা বলতে আপনাদের ভয় লাগছে কেন? যেখানে আজান নাই, মসজিদ নাই, সেখানে কি নাই? মুসলিম নাই। আপনি মুসলিম দাবি করলে হবে না, এই ব্যাপারে স্পষ্ট থাকতে হবে। আল্লাহ রসুল বলেন, তিনি আদেশ করেছেন যে আমরা যেন আমাদের লোকালিটিতে, আমরা যে মহল্লায় থাকি, যে সমাজে থাকি, সেখানে যেন একটা করে মসজিদ ঘর নির্মাণ করে নিই। শুধু মসজিদ ঘর নির্মাণ করলে হবে না, নবী আরও দুটো জিনিস বলেছেন। মসজিদে তো মানুষ আসবে, নিজ মহল্লারও আসবে, দূর দূরান্তেরও আসবে। যারা মসজিদের যারা জিম্মাদার, তাদেরকে বলা হয় আমিরু মাসাজিদ আল্লাহ। মসজিদ ঘরের যারা জিম্মাদার, এরা হেদায়েত প্রাপ্ত ব্যক্তি, এরা আল্লাহকে এবং কিয়ামতের দিনকে ভয় করে, ঈমান এনেছে, আর সালাত আদায় করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এরা একটা কোয়ালিটি মুসলিম। এদের তো একটা বিশেষ এক ধরনের কোয়ালিফিকেশন রয়েছে। এটার ভিতরে তো আপনি আমি না, এটা যে বরকতপূর্ণ একটি আমল, এই জন্য এই জিম্মাদারিতে মানুষ থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদ নির্মাণ করবে, ওয়া আমারানা আন নুনাজ্জিফাহা ওয়া নুতাইবাহা, এবং রাসূল বলেছেন, এবং ওই মসজিদটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এই ব্যাপারে নবী আমাদেরকে আদেশ করেছেন। আর মসজিদে যেন সুগন্ধি থাকে, মসজিদে যেন সুগন্ধি থাকে, এই ব্যবস্থা করতে বলেছে। এই জায়গায় কিন্তু ঘাটতি আছে। মসজিদগুলো পরিষ্কার আলহামদুলিল্লাহ, এটা নবীজি করতে বলেছে। কিছু লোক করে, কিছু লোক জিম্মাদারি করে, আল্লাহু আকবার। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুবই ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন আমরা সামনে ইনশাল্লাহ আমরা আগাবো, আরও কথা বলবো। তো মসজিদ পরিষ্কার রাখতে হবে, এটা আন নুনাজ্জিফাহ মানে পরিষ্কার রাখবে, একদম ঝকঝকে তকতকে, মানুষ আসবে, বসবে, সালাত আদায় করবে। ওয়া নুতাইয়িবুহু, নুতাইয়িবুহু মানে সুবাস, সুগন্ধির ব্যবস্থা করবে। তো মসজিদে সুগন্ধির ব্যবস্থা করাটা কিন্তু রাসূলের সুন্নাহ। তা এটাকে আপনারা কিভাবে নিচ্ছেন? এটা কিন্তু নিতে হবে। এটা কিন্তু বিশেষ একটি আমল। এত কিছু খরচ করা গেলে মসজিদে একটু সুবাসিত করার ব্যবস্থা করা যাবে না কেন? মনে হয় যাবে, উদ্যোগ নিতে হবে। কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও একটা সুন্নাহ, এটাও একটি নির্দেশ যে মসজিদকে সুবাসিত করতে হবে। তো মসজিদকে কিভাবে সুবাসিত করা যায়, এটা এখনকার যুগে, আধুনিক যুগে অনেক কিছু বের হয়েছে। তা আমরা এইটাতেও আমরা কিছু ইনভেস্ট করব। এটাও যেন মসজিদ যেন সুগন্ধ, একটা পবিত্র, একটা সুন্দর একটা পরিবেশ যেন তৈরি হয়, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ করবো তো। কারণ এটা আমাদের একটু ঘাটতি হচ্ছে। তো এই যে মসজিদের সঙ্গে যে জড়িত, এই যে মসজিদের একটু পরিষ্কার করা, কে সুগন্ধির ব্যবস্থা করে দেওয়া, এগুলো তো এমনি হয় না। এমনি কি হয়? এমনি তো হয় না। কিছু লোক জড়িত থাকে, মসজিদকে নিজের পরিবার, নিজের বাড়ির মতো মনে করে, তার চেয়ে বেশি গুরুত্ব দেয়, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষগুলোকে কত ভালোবাসেছেন।
আপনারা হেলা করেন মসজিদের দায়িত্ব জিম্মাদারি পালন করতে, মসজিদের জন্য সময় দিতে আপনি আমি হয়তো হেলা করি, হয়তো ভালো লাগে না, দুনিয়ার সব কাজ ভালো লাগে, কিন্তু এগুলো ভালো লাগে না। কিন্তু আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মসজিদটাকে নিজের বাড়ির মতো মনে করেছে, নিজের দেশের মতো মনে করেছে, যেমন নিজ মাতৃভূমিতে মানুষ যেখানেই থাক না কেন ফিরে আসে, যেখানে জন্মস্থান, আর যেখানেই থাক না কেন সে চাকরির সুবাদে, ব্যবসার সুবাদে, ও কিন্তু ওখানকার মনের টান, মনের ভালোবাসা, ও যেখানেই থাক ওখানে ফিরে আসবে। বিদেশে দুবাই থাকে, সৌদিতে থাকে, টাকা ওখানে ইনকাম করে, আর অট্টালিকা বাড়ায় নিজের বাড়িতে। কেন? এটা আমি থাকতে পারি সৌদি আরব, আমেরিকা, লন্ডন, কিন্তু আমার একটা বাসস্থান সুন্দর হবে কোথায়? যেখানে আমার পৈতৃক ভিটে, এটা আমার দেশ। আল্লাহ রাসূল এই উদাহরণটাই দিয়েছেন, যারা নিজের জন্মভূমি মনে করলো নিজের মসজিদটাকে, কোনো কাজ মসজিদে থাকে, মসজিদের সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদের কোথায় কি সমস্যা দেখে, মসজিদের জন্য সময় দেয়, মসজিদের জন্য অর্থ ব্যয় করে, মসজিদের দেখাশোনা করে, এই লোকগুলোকে আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। এই লোকগুলো যখন মসজিদ থেকে নিজের দুনিয়াবি কাজে, নিজের পারিবারিক কাজে যখন মসজিদ থেকে দূরে চলে যায়, যেতে হবে, আমাদের প্রত্যেকের বাড়ি আছে, ঘর আছে, সংসার আছে, যেতে হবে, তো এই লোকগুলো যখন মসজিদ থেকে দূরে চলে যায়, আবার যখন মসজিদে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে ওই রকম করে ভালোবাসি, যখন পরিবারের একজন প্রিয় মানুষ দীর্ঘদিন কোনো কাজে, কোনো জরুরি কাজে বাইরে চলে যায়, এরপরে যখন বাড়িতে আবার ফিরে আসে, বাড়ির মানুষেরা যেমন তাকে দেখে খুশি হয়, সন্তুষ্ট হয়, আনন্দিত হয়, নিরাপদে, নিশ্চিন্তে, সুন্দরভাবে আবার সে কাজ করে ফিরে এসেছে, যেমন বাড়ির মানুষেরা খুশি হয়। আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তিগুলো যারা মসজিদের দেখভাল করে, মসজিদের সাথে জড়িত, মসজিদে থাকে, মসজিদের জন্য সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, এই লোকগুলো যখন দুনিয়াবি কাজে মসজিদ থেকে চলে যায়, আবার যখন মসজিদে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়ির মানুষগুলোর মতোই খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, তাকে পেয়ে তারা আল্লাহ দেহে আটখানা হয়ে যায়। কতখানি ভালোবাসেন আল্লাহ। এই জন্য আমি বলেছিলাম আমরা বুঝি না, তাই মসজিদের জন্য সময় দিতে চাই না, বুঝি না তাই মসজিদের জন্য আমরা কাজ করতে চাই না, বুঝি না তাই মসজিদের জন্য আমরা, মসজিদের দেখাশোনার জন্য আমরা আমাদের জীবনের যে একটা অংশ, একটা সময় কুরবানি করা, এটা আমরা করতে পারি না। আবার কিছু মানুষ আছে দেখবেন সমাজে বিছাই সভাপতি হয়ে বসে আছে, কোনো কাম নাই, কাজ নাই। না, আপনাদের কথা আমি বলিনি, এরকম অনেক সময় দেখা যায়, আমি সে কথা বলছি, সেক্রেটারি হয়ে বসে আছে। আরে ভাই রে, হাসছেন তো, কিন্তু ওইটা যে আমানত, ওইটা আমানত না। ওই আমানতটা যদি আপনি হক আদায় করতে না পারেন, তা আপনি কেন থাকবেন? আপনাকে কেন বানাতে হবে? পত্নী বসে থাকলে হবে? সুবহানাল্লাহ, এগুলো করা যাবে না। মসজিদের জন্য, মসজিদকে ভালোবেসে, এটা নিজের একটা পরিবার, নিজের বাড়ি, এটাকে মনে করতে হবে। তাহলে কাজে চলে গেছেন, ফিরাই আসবেন, ওই রকমভাবে আল্লাহ খুশি হন, যেমনভাবে আপনাকে পেয়ে আপনি কোনো কাজে ঢাকা গেলেন, খুলনা গেলেন, বরিশাল গেলেন, আবার বাসায় ফিরে আসলেন, আপনার বাচ্চা কাচ্চারা আপনার পায়ে কি জড়ায় ধরে, আব্বু আসছে, চকলেট দেবে, সুইংগাম দেবে, চিপস দেবে, কি চলে বলে দেরা, খুশি রে বাবারে। এমনও তো মাঝে মাঝে হয় যে মোটর সাইকেল নিয়ে বাসায় কেবল হর্ন দিয়েছি, দরজা খুলে কি লাফালাফি, আব্বু আসছে, আব্বু আসছে। ওই এখন মোটর সাইকেলে উঠবে না, আমাকে চিপে ধরবে, এরকম বাচ্চা কাচ্চা আপনাদের এরকম করে না? কি আনন্দ, অস্থির হয়ে যায়। এই ভালোবাসাটা কে ভালোবাসে? এই খুশিটা কে হয় বলেন তো? আল্লাহ খুশি হয়। কাদের জন্য? যারা এই মসজিদের জন্য সময় দেয়। আমরা সবাই দেব তো ইনশাল্লাহ।
কানাত ইমরাতুন সাউদা ইয়াত্তাকিল মাসজিদা ففقد النبي صلى الله عليه وسلم بعد أيام سأل عنها فقيل إنها ماتت فهلا آذنتموني فدلوني على قبرها মানুষ বোঝে না তাই মসজিদের সেবা করতে চায় না, মানুষ বোঝে না তাই মসজিদের জন্য সময় ব্যয় করতে পারে না, মানুষ বোঝে না তাই মসজিদটাকে গুরুত্ব দিতে পারে না। আল্লাহ রসুলের জামানায় একজন কানাত ইমরাতুন সাউদা, আল্লাহ রসুলের একজন মহিলা সাহাবী, হাদিসে এসেছে এমন করে ইমরাতুন সাউদা, এমন একজন মহিলা গায়ের রং তার কালো, কালো মানুষ। অন্য হাদিসে অবশ্য আছে রজুলুন আসওয়াদুন, মানে কালো রঙের একটা পুরুষ। আর বেশি হাদিসে এসেছে কানাত ইমরাতুন সাউদা, গায়ের রং কালো এরকম একজন মহিলা। এটা রাসূলের সাহাবী। তো উনি কি করতেন? উনি মসজিদ পরিষ্কার করতেন, মসজিদের দায়িত্ব পালন করতেন, মসজিদের যত্ন নিতেন। কথাটা বুঝে দেখবেন, কালো একজন মহিলা। কালো বলতে কি বুঝেন? আপনার আমার এই এশিয়া মহাদেশের এই কালো না, এইটা আপনি আমি শ্যামা বা একটু কালো, সেটা এটা ঠিক আছে, কিন্তু ওই যে আফ্রিকা মহাদেশের বা ইথিওপিয়ার মানুষগুলোকে দেখেন নাই, সবই কালো, খালি দাঁতগুলো সাদা, নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব একই রকম। আমি ওই কালোর কথা বলছি। তো এই মানুষটা তার একটা গুণ ছিল, সে মসজিদের জন্য সে সময় দিত। রাসূল তাকে কি ভালোবাসা বেসেছে, এটাই তো আপনার আমার জন্য ইবরাত, শিক্ষা। কি ভালোবাসা নবী তাকে দিয়েছেন আপনি ভাবতেও পারবেন না। আচ্ছা বলেন তো, জানাজা কি ফরজে আইন না ফরজে কিফায়া? সবাই বলেন। কিছু লোক আদায় করলে তো হয়ে গেছে তো, নাকি? নাকি জনে জনে সবাইকে আদায় করা লাগবে? যারা আদায় করতে পারবে তারা নেকি পাবে, কিন্তু এমনটি তো নয় যে একদল লোক বা কিছু লোক 10টা 20টা 50টা লোক যদি জানাজা করে নেয় তাহলে তো জানাজা হয়ে গেছে তো, নাকি? দায়িত্ব তো পালন হয়ে গেছে। গায়ের রং কালো, মসজিদের সেবা করে, মসজিদের সময় দেয়। তো ফাকাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুদিন ধরে নবীজি তাকে আর দেখেন না। কি ব্যাপার? একটা মানুষ মানে আসলে গেলে ঝাড় দিলে দেখা যাবে না? দেখা যাবে তো, দেখা যায় না। ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনহা, নবী এইবারে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন ওই মহিলাটা কোথায়? ফাকিলা ইন্নাহা মাতাত, তারা বলল হে রাসূল সে তো মারা গিয়েছে। ফাহাল্লা আযানতুমুনি, তো তোমরা আমাকে জানাওনি কেন? যে মারা গেছে? হয়তো নবীজি কোনো কাজে ব্যস্ত ছিলেন, অথবা কোনো কিছু হয়েছে, হয়তো রাতে মারা গেছেন, সাহাবীরা জানাজা করে মাটি দিয়ে দিচ্ছে। তো নবীজি খোঁজ নিয়ে দেখলেন তোমরা আমাকে জানাওনি কেন? নবী, এই মহিলা কি জানাজা হয়েছে, মাটিও হয়েছে, কিন্তু কাজ করতো, তার একটা গুণ ছিল, সে মসজিদের সময় দিত, মসজিদের সেবক ছিল, সেবিকা ছিল। ওই আমাদের মানে হয়েছে কি জানেন, মানে আমাকে যদি বলা হয় যে হুজুরে না আজান দেন, তা আমি যদি এখন মনে করি যে আমি আজান দেবো কেন, আমি ইমাম সাহেব মানুষ, আমি ইমামতি করবো, আমি আজান দেব, আমাকে আজান দেওয়া লাগবে? তার মানে আমি এমন এক হতভাগা যে নিজেকে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চেয়ে বেশি এখন মর্যাদাবান ভাবতে লেগেছে, আমি ইমাম হয়ে গেছি, এই জন্য আমার আর কি দেওয়া হবে না, আজান দেওয়া হবে।
তার মানে বেলাল আজান দিয়েছে আর আমি আজান দিতে মানে ছোট মনে করতেছি। তা আমি এখন বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি সম্মানী হয়ে গেছি না? তো এইরকম সম্মানের যারা মনে করেন বা মনে করি, এদের কপালে ঠিক লজ্জা লজ্জা। মানে একটু কিছু একটু হয়ে গেছে আর করতে পারে না, মানে একটু ভালো একটা চাকরি পাইছে তো মসজিদের ওই আর এগুলা কাজ করা যাবে না, মসজিদ ঝাড় দিবে, মসজিদের এগুলা দেখা যাবে। আরে বাপরে, কত বড় মানে হয়ে গেছে। বড় হয়নি, এগুলো আপনার আমার অন্তর মরে গেছে, আপনার আমার অন্তর মরে গেছে। যে মা তার শিশু সন্তানের ময়লা আবর্জনা প্রস্রাব পায়খানা যে যত্ন নিতে পারে না, ও কি খুব ভালো হয়ে গেছে? হ্যাঁ, ও মা হিসাবে কলঙ্ক, ওর ভিতরে ওইটুকু মায়া নেই বলে ও করতে পারে না। মুসলিম যে মসজিদের সেবা করতে পারে না, মসজিদের সেবাতে যার বিবেক মনে অন্তরে বাঁধে, নিজেকে আমিত্ব মনে হয়, বড় মনে হয়, বুঝতে হবে ও মুসলিম নামের ওর ভিতরে কলঙ্ক, ওর ভিতরে মুসলমানের যে দরদ, ওইটা থাকলেও এটা করতো না, ওর নিজ হাতে করতো, এটা করতে পারে না কেন? ওর অযোগ্যতা, ওর মন নষ্ট হয়ে গেছে, অমানুষ হয়ে গেছে, মুসলমানের যে বৈশিষ্ট্য এটা তার ভিতরে নাই। একটু কঠিন করে বললাম, বলবো না? যে মা তার সন্তানের যত্ন নেয় না, ওই মেয়ে যদি ম্যাজিস্ট্রেটও হয়, ওকে মানুষ, ওর বাড়ির কেউ দেখতে পাবে না যে নিজের ছেলের যত্ন করে না। নিজ এটা নিজ মনে করতে হবে। তো মসজিদটাকে আপনার আমার নিজ মনে করতে পেরেছি, তাহলে এখন বলেন আমরা এখনো মসজিদকে নিজ মনে করতে পারিনি। এই জন্য এই সমস্যাগুলো হয় মসজিদ পরিচালনা করতে। আপনাদের এখানে হয়তো হয় না, আমি ঠিক জানি না, হলে সংশোধন হতে হবে। আল্লাহ রাসূল বলেন, ফাহাল্লা আযানতুমুনি, আমার সাহাবীরা ও যে মারা গিয়েছে তোমরা আমাকে কেন জানাওনি? ফাদুল্লানি আলা কবরিহা, ওকে কবর কোথায় দিয়েছ আমাকে দেখিয়ে দাও। এবারে খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এবারে মসজিদে নববীতে ছিলেন, মসজিদে নববী থেকে বের হলেন, চলে গেলেন কোথায় তাকে কবর দিয়েছ সেখানে তিনি গেলেন, সাহাবীরাও পিছে পিছে সেখানে গেলেন। যে কবরকে সামনে রেখে এইবারে রসুল তাকে কত ভালোবেসেছেন, রসুল তাকে কত মায়া করেছেন, রসুল তাকে কত সম্মান করেছেন, সে কত সম্মানী, আল্লাহ তাকে কত ভালোবেসেছে। আল্লাহর রসুল যার উপরে কোরআন নাজিল হয়েছে, সেই রসুল যিনি রহমাতুল্লিল আলামিন, যিনি মৃত্যুর কথা শুনে, ওই মহিলার মৃত্যুর কথা শুনে তিনি আফসোস করলেন তাকে কেন জানানো হয়নি, তিনি দুঃখ করলেন তাকে কেন জানানো হয়নি। সেই রসুল নিজের জায়গা থেকে মসজিদে নববী থেকে বের হয়ে চলে গেলেন, তিনি আর থাকতে পারলেন না, তিনি ওই মহিলার কবরে গেলেন। এইবারে তিনি কবরকে সামনে রেখে দাঁড়ালেন। হাদিসে এসেছে ফাকাব্বারা, নবী তাকবীর দিলেন কবরকে সামনে রেখে, ওয়াসাল্লা, এবং তিনি আবারও কবরকে সামনে রেখে তার জানাজার নবী আবারও সালাত আদায় করলেন। সাহাবীরা নবীর পিছনে আবার দাঁড়িয়ে তারা জানাজার সালাত আদায় করেছে। এটা হলো মর্যাদা, নবী মর্যাদা দিয়েছে। এই মর্যাদার জন্য কি আমরা একটু কি চেষ্টা করব না? আরেকটু বুঝে দেখবেন, এর জন্য প্রত্যেককে সময় শ্রম ব্যয় করতে হবে, অর্থ ব্যয় করতে হবে এই ফরজিলত, এই মর্যাদাটা দেখে। আর যারা এই কাজগুলো করেন তাদেরকে ছোট মনে করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি মনে করেছেন? কেন তার জানাজা হয়নি? আমি এই জন্য এই কথাটা আগেই বলেছিলাম। তার সাহাবীগণকে তার জানাজা না করেই মাটি দিয়েছে, বলেন আপনারা? হ্যাঁ, জানাজা করেছেন? নবী দেখলেন, এই মহিলা যে মসজিদের সেবা করত, আমি তার জানাজা করতে পারিনি, কি মায়া, কি ভালোবাসা, কি সম্মান তিনি তাকে দিলেন। হয়তো তিনি দেখে যেতে পারেননি, কিন্তু তার মৃত্যুর পরে নবীজি তাকে এই সম্মান তো দিয়েছেন। এই বোধ
এই বুঝ, এটা কি আমাদের ভিতরে আসবে না? কবে আসবে বলেন তো? কিভাবে আসবে? আর আল্লাহ আপনাকে আমাকে এই মসজিদটাকে, এই মসজিদ বলে কথা না, আপনি আমি নিজ নিজ মহল্লার মসজিদে নেতা হব না, সেবক হব ইনশাআল্লাহ। নিজ নিজ মসজিদে সেবক হব ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা